আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফে আমরা অনেক সময় ভবিষ্যৎ কল্পনা করে অথবা ভবিষ্যৎ চিন্তা করে বিভিন্ন ধরনের ফিচার ডেভেলপমেন্ট করে রাখি অথবা বিভিন্ন ধরনের ফাংশনালিটি তৈরি করে রাখি, যেই বিষয়গুলো আসলে প্রয়োজন পড়ে না, কিন্তু আমরা চিন্তা করি হয়তোবা ভবিষ্যতে আমার কোথাও কাজে লাগতে পারে, অথবা ভবিষ্যৎ কল্পনা করে ফিচারগুলা ইউজারের জন্য পারফেক্ট হবে এই ধরনের চিন্তা ভাবনা করে আমরা রেখে দেই। কিন্তু ইগনি প্রিন্সিপাল সেই কথা বলে না। ইগনি প্রিন্সিপাল বলে ইউ আরন্ট গনা নিড ইট, অর্থাৎ যেই ফিচারটা এখন প্রয়োজন নেই অথবা এখন ব্যবহার হচ্ছে না, সেই ফিচারটা ভবিষ্যৎ কল্পনা করে বানাতে যেও না, অথবা সেই ফিচারটা ভবিষ্যৎ কল্পনা করে বানিও না। যখন আমরা ভবিষ্যৎ কল্পনা করে কোনো ফিচার তৈরি করি, সেক্ষেত্রে আমাদের কাজ করতে ভালোই লাগে অথবা ফিচারগুলো দেখলে ভালো লাগে, কিন্তু আসলে এই ফিচারগুলো দেখা যায় যে 60-70% কোডই অনেক সময় ব্যবহার হয় না। নতুনরা অনেক সময় ভুলটা বেশিরভাগই করে থাকে। আমি যখন প্রথম প্রজেক্ট করতাম অথবা কোনো কাজ করতাম, আমি চিন্তা করতাম এখানে এই ফিচারটা দিলে ভালো হয়, ভবিষ্যতে সম্ভবত এই ফিচারটা লাগবে। আসলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই ফিচারগুলো আর ইউজ হয় না, কিন্তু আমাদের মাঝখানে অতিরিক্ত সময় কিন্তু নষ্ট হয়ে যায়। আমরা যখন ডেডলাইন ঠিক করি তার আগে কিন্তু আমরা প্রত্যেকটা ফিচার কোথায় কতটুকু সময় লাগবে সেই বিষয়গুলো ক্যালকুলেট করে থাকি। যখন আমরা একটা অতিরিক্ত ফিচার ভবিষ্যতের চিন্তা করে অথবা ভবিষ্যৎ কল্পনা করে আমরা তৈরি করে রাখি, সেই ফিচারটার জন্য কিন্তু সময় ক্যালকুলেট হয়, আর এই ক্ষেত্রে কিন্তু আমাদের সময় অপচয় হয়। যখন আপনি একটা ফিচার ডেভেলপ করলেন, সেই ফিচারটা ইউজ হচ্ছে না, কিন্তু আপনি তৈরি করে রাখছেন, আপনার তৈরি করতে যে সময়টা নষ্ট হয়েছে সেটা কিন্তু আপনার মূল প্রজেক্ট থেকেই সময়টা নষ্ট হয়েছে, অথবা মূল প্রজেক্টের সময় থেকেই কিন্তু সেটা নষ্ট হয়েছে। আমরা নতুনরা অনেক সময় এই বিষয়টা বেশিরভাগই ভুল করে থাকি। বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ফিচার আমরা যুক্ত করে রাখি, যেগুলো আসলে আমরা ভবিষ্যৎ কল্পনা করেছি অথবা পরবর্তীতে লাগবে ভেবে আমরা তৈরি করেছি। সেই বিষয়টা না করাই উচিত, কারণ এতে কোডের কমপ্লেক্সিটি বাড়বে, সময় নষ্ট হবে এবং প্রজেক্টের জটিলতা তৈরি করবে। কেন বেক 2000 সালের দিকে এক্সট্রিম প্রোগ্রামিং বইতে অথবা ডকুমেন্টেশনে এই বিষয়টা তুলে ধরেন এবং সেই সময় এটা খুবই জনপ্রিয় হয়ে ওঠে, অর্থাৎ যাতে করে আমরা অতিরিক্ত ফিচার অথবা অতিরিক্ত কোড ভবিষ্যৎ কল্পনা করে না তৈরি করি। আপনি যখন নতুন কোড করবেন তখন আপনার কাছে এই বিষয়গুলা একটু বিরক্তকর মনে হবে, কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্টের প্রত্যেকটা নীতি অথবা প্রিন্সিপাল আপনাকে কিন্তু মেনে চলতে হবে। আমরা যে বড় বড় প্রজেক্টগুলো দেখি, বড় বড় সিস্টেমগুলো দেখি, তারা কিন্তু প্রত্যেকটা প্রিন্সিপাল মেনেই কাজ করে। তাই আমাদেরকে প্রত্যেকটা প্রিন্সিপাল ফলো করতে হবে এবং সেই প্রিন্সিপাল অনুযায়ী কাজ করতে হবে। তাই আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টের প্রিন্সিপালগুলো সম্পর্কে জানি এবং সেইগুলা মেনেই কাজ করতে থাকি, যাতে করে আমাদের ভবিষ্যতে কোনো ধরনের সমস্যা ফেস করতে না হয়। আজকে এই পর্যন্তই। সালামু আলাইকুম।